দৈনিকে সেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু সেদিন সেরি খাওয়ার জন্য কেউ ডাক দিচ্ছিল না। একদম সেরির পর উঠছি, সকাল হবে সেই সময় উঠে দেখে ও মেঝেতে পড়ে রয়েছে। দৌড়াদৌড়ি করছে, আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা পোড়া করতেছে। আমি বলছি পোড়ার করে পড়ে রয়েছে, এর জন্য ওরকম হয়েছে। মাগুরায় নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আসিয়া বর্তমানে রয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের লাইফ সাপোর্টে। কিন্তু তার সাথে নির্যাতন নিয়ে তার বোনের এক এক সময় এক এক রকম বক্তব্য নিয়ে তৈরি হয়েছে নানান রহস্য। ঘুমাইছিলাম, 8টার পর পরে আমি ঘুমাই গেছিলাম, আর বোনও আমার সাথে ঘুমাই গেছিল। তারপর এর মধ্যে কিছু ঠিক পাইনি, কিন্তু সেদিন পর উঠছি, সকাল হবে সেই সময় উঠে দেখে ও মেঝেতে পড়ে রয়েছে। দরজা খোলা ছিল, তা আমি ওটা বাথরুম থেকে দরজাটাকে ওটা উঠেছি, উঠে সেটা রাখছি। মানে জ্ঞান হারাইছিল না ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু নাড়াচাড়া লাগার কারণে উঠে গেছিল। এটা করছে, আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা পোড়া করতেছে। আমি বলছি ফ্লোর করে পড়ে রয়েছে, এর জন্য ওরকম হয়েছে। তারপরে ও ঘুমাইছিলাম না কি জানি না, আমি কাছে চুপ করে ঘুমাই পড়। তারপরে আমি ঘুমাই গেছিলাম, সকালে ভোরে 6টার দিকে ও কাছে কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। ও তারপরে আমি কাছে কি হয়েছে তোর, ওরকম কাঁদতেছিল রাত্রেও, তারপরে হলো ওরকম করতেছি, সাতপাও রাধা যাচ্ছে। ও তারপরে করছে মানে তাহলে আমার সাথে এরকম করছে, আর হচ্ছে ভাইয়া দরজা খুলে দিছিল। তবে গতকাল গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আসিয়ার বোন বলেন, নির্যাতনকারীরা তাকে বিভিন্নভাবে ভয় দেখানো ছাড়াও গণমাধ্যম কর্মীরা একই প্রশ্ন বারবার করায় বিব্রত হয়ে ঠিকমতো উত্তর দিতে পারেননি। ভয়তে সব কিছু উল্টো পাল্টে গেছে। এক কথায় মানুষ সবসময় বারবার জিজ্ঞাসা করে, মাথার ভিতরে উল্টো পাল্টা হয়ে গেছে। এদিকে নির্যাতনকারীদের দ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে আজও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বাংলাদেশ জুড়েই ধর্ষণের একটা লীলা খেলা চলছে, প্রশাসনের কোনো ভূমিকা নাই। আজকে আমাদের পুলিশ বাহিনী চোখ। আজকে আমাদের আসিয়ার শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গত কয়েক দিনের থেকে অনেকটা উন্নতি হয়েছে, তবে এখনও সংখ্যামুক্ত নয়।